আইটিবিএন বা ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেটের প্রস্তুতি ও ব্যবহারের নিয়মাবলী। ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানি এনসেফ্যালাইটিস, ফাইলেরিয়া এবং চিকুনগুনিয়া রোগ সাধারণত মশার মাধ্যমে বাহিত হয়। গর্ভবতী মহিলা, শিশু ও বয়স্ক মানুষের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি সর্বাধিক। সাধারণ মশারি মশা ও মানুষের মধ্যে সীমিত বাধা প্রদান করে এবং সাধারণ মশারি ঠিকমতো ব্যবহার না করলে মশারির বাইরে থেকে অথবা মশারির ভেতরে মশার কামড়ের আশঙ্কাও অনেক বেশি। ওষুধযুক্ত মশারি এই ক্ষেত্রে ভালো ও কার্যকর ভূমিকা পালন করে। এইগুলি শুধুমাত্র মশার কামড় থেকে মুক্তি দেয় না, এমনকি মশাদের মেরে ফেলতেও সাহায্য করে। তার সাথে আরশোলা, ছারপোকা ও মাছির উৎপাত থেকেও আমাদের আইটিবিএন প্রক্রিয়ার জন্য যে সামগ্রীগুলি আমাদের প্রয়োজন সেগুলি হলো বাড়িতে ব্যবহৃত পরিষ্কার ধোয়া মশারি, কেমিক্যাল বা ওষুধ ডেল্টামেথ্রিন 2.5% SC, গামলা বা বালতি, মগ, কেমিক্যাল পরিমাপ করা টিউব বা সিরিঞ্জ, সাবান, গ্লাভস, পর্যাপ্ত পরিমাণে জল এবং ছায়াযুক্ত একটি জায়গা। পূর্ব আইটিবিএন কর্মসূচি। কাজটি শুরু হওয়ার পূর্বে স্থানীয় আশা দিদি বাড়ি বাড়ি গিয়ে আইটিবিএনের গুরুত্ব এবং মশারির সংখ্যা গণনা করবেন এবং সেটি একটি নির্দিষ্ট ফর্মে পূরণ করবেন। এলাকার গণনা শেষ হলে আশা দিদি পুনরায় সেই বাড়িতে এসে আইটিবিএনের দিন ও সময় সূচনা করবেন। মাইক্রোপ্ল্যান অনুযায়ী নির্দিষ্ট দিনে ও সময়ে কাজ শুরু হবে। নির্দিষ্ট খাতায় গৃহকর্তা অনুযায়ী মশারির সংখ্যা ও মশারির মধ্যে তার কোড নাম্বার লিপিবদ্ধ করতে হবে যাতে মশারি অদল বদল না হয়। এবার একটি গামলা বা বালতিতে সুতির মশারির ক্ষেত্রে 1/2 লিটার জল এবং নাইলন মশারির ক্ষেত্রে তার থেকে একটু বেশি পরিমাণ জল নিয়ে 10 থেকে 15 মিলিলিটার ওষুধ বা ডেল্টামেথ্রিন 2.5 SC দিয়ে ভালোভাবে মিশিয়ে মশারিটিকে তার মধ্যে দিতে হবে। মশারিটি ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে যাতে ওষুধটি ভালোভাবে মশারিতে সিক্ত হয়। এই অবস্থায় অন্ততপক্ষে 15 মিনিট রাখতে হবে। এরপরে মশারিটিকে মেঝেতে প্লাস্টিকের শিটের উপরে শুকোতে দিতে হবে। এই অবস্থায় অন্ততপক্ষে 30 মিনিট রাখতে হবে। পরবর্তীকালে সেই মশারিটিকে ছাউনিতে টাঙিয়ে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। সিক্ত অবস্থায় ত্বকের সংস্পর্শে এলে সামান্য চুলকুনি হওয়ার সম্ভাবনা থাকে, যদিও এটি ক্ষতিকারক নয়, এমনকি শিশুদের ক্ষেত্রেও নয়। মশারিটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে তার নাম এবং মশারির কোড মিলিয়ে সংশ্লিষ্ট মশারির মালিকের কাছে সেই মশারিটি ফিরিয়ে দিতে হবে। মশারিতে ব্যবহৃত অবশিষ্ট জল যেন কোনোভাবেই পানীয় জলের সামনে, পুকুরে, নদীতে ফেলা না হয়। এটি অবশ্যই পায়খানা প্যানে অথবা জনসমক্ষ থেকে দূরে কোনো গর্তে ফেলতে হবে। মনে রাখবেন যে সামগ্রীগুলি আইটিবিএন তৈরিতে কাজে লেগেছে সেইগুলি যেন অন্য কোনো কাজে ব্যবহৃত না হয়। এই মশারি 3 বার ধুলে তার কার্যকারিতা নষ্ট হয়। সেক্ষেত্রে পুনরায় 6 মাস পর নতুন করে মশারিটিকে আবার কীটনাশক প্রয়োগ করতে হবে। পরিবারের সকলকে শোয়ার সময় এই মশারি অবশ্যই ব্যবহার করতে হবে এবং মশাবাহিত রোগ থেকে পরিবারকে সুরক্ষা করতে হবে।